উপস্থিত আছেন আমাদের ঘাটাল পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সাহেব, আমাদের জেলার নেতা সম্মানীয় পঞ্চানন মন্ডল মহোদয়। যত বারবার ফিরে আসে তত আমরা বলিষ্ঠ হই। এই দিন যত বারবার ফিরে আসে আমরা তত কমিটমেন্ট নেই, প্রতিজ্ঞা করি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে সামনে রেখে আমাদের দলকে পরিচালিত করি। আজকে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস এবং সাথে সাথে আমাদের রক্তদান শিবির চলছে। এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা এই বার্তাই দিতে চাই যে আমাদের দল ক্ষমতার জন্য আমরা দল করি না, আমরা মানুষের জন্য দল করি। এবং আমাদের যে সামাজিক দায়বদ্ধতা অর্থাৎ সোশ্যাল রেসপন্সিবিলিটি, সেই সোশ্যাল রেসপন্সিবিলিটিকে সামনে রেখে আমাদের দল এগিয়ে নিয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেত্রী, জনগণ অধিনায়িকা, আমাদের নেত্রী সবসময় আমাদেরকে বার্তা দেন, পরামর্শ দেন যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে, সরকারি যে প্রকল্প দিতে হবে তার জন্য আমাদের সবসময় মানুষের পাশে থেকে আমাদের রাজনৈতিকভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আপনারা সবাই জানেন ঘাটালের উন্নয়নে, ঘাটালের বিভিন্ন পরিকল্পনা রচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সদয় আছেন। 2021 সালে আমরা অল্প ভোটের মার্জিনে আমরা জিততে পারিনি, 966 ভোটে আমরা হেরে গেছিলাম। সেই যন্ত্রণা আমাদের বুকে বয়ে নিয়ে আমাদের এই 5 বছর চলতে সরকারের আর্থিক সহযোগিতার প্রয়োজন ছিল, কিন্তু আপনারা জানেন কেন্দ্রীয় সরকার তারা বঞ্চনার নির্দিষ্ট নিয়মে তারা এগিয়ে চলেছে। তারা বাংলাকে ভালোবাসে না। আমরা অবাক হয়ে যাই, ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি রাজ্য সরকারকে সহযোগিতা করবে, এটাই নিয়ম। কেন আপনারা জানেন জিএসটি সহ বিভিন্ন ট্যাক্সের টাকা কেন্দ্র সরকার এই বাংলা থেকে তুলে নিয়ে যায়, তার ন্যায্য পাওনা থেকে তাকে বঞ্চিত করছে। একমাত্র উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে কোনো মতে বিজেপি কাউন্টার করতে পারছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নায়ক, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জননেতা, তাকে কাউন্টার করতে পারছে না। তাই আমাদের এখানে যে বিজেপি বাংলার যারা নেতৃত্ব আছে তারা কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী সহ অমিত শাহকে গিয়ে কানে কানে কুমন্ত্রণা দিচ্ছে যে বাংলাকে রাজনৈতিকভাবে আমরা পেরে উঠতে পারছি না, তাকে পেটে মানতে হবে, তাকে বঞ্চনা স্বীকার করতে হবে, আর্থিকভাবে তাকে বিভিন্নভাবে পদে পদে বাধা সৃষ্টি করতে হবে। আমাদের দুইটা বক্তব্য রেখেছিলেন, আমরা অবাক হয়ে যাই, বিস্মিত হয়ে যাই। সংবিধান স্বীকৃত আমাদের যে এনএক্টমেন্ট হয়েছে 100 দিনের কাজ এমডিএনআরজিএস, সেই এমডিএনআরজিএস প্রকল্পের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে। আমরা বিস্মিত হয়ে যাই। খেটে খাওয়া আম জনতা, যারা কৃষিজীবী মানুষ, যারা খেটে খান, যারা শ্রমজীবী মানুষ, তারা বছরে 100 দিনের কাজ পাবেন। সেই গরিব নিরন্ন যারা কষ্টে থাকেন, যন্ত্রণায় থাকেন, তাদের 100 দিনের টাকা, তাদের 100 দিনের কাজ থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। কেন্দ্র সরকার আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে কালিমা লিপ্ত করছে, উৎসাহ প্রচার করছে। তারা বলছে 100 দিনের কাজে নাকি এখানে করাপশন হচ্ছে। আপনাদের হাতে সিবিআই আছে, আপনাদের হাতে ইডি আছে, আপনাদের হাতে বিভিন্ন এজেন্সি আছে। সেই এজেন্সি দিয়ে বিভিন্ন ভাবে আমাদের নেতা মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জনের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিয়েছেন। কেন্দ্র কেন 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 কেন্দ্র সরকার 100 দিনের কাজে কোথায় করাপশন হচ্ছে তারা কেন এজেন্সি নিয়োগ করছে না? আমাদের হাইকোর্টে দাঁড়িয়ে ডিভিশন বেঞ্চের থেকে রায় হয়ে গেছে, সেই ডিভিশন বেঞ্চের রায় কেন্দ্র সরকার মানছে। আমাদের সুপ্রিম কোর্টের রায় দান হয়েছে 100 দিনের কাজ ন্যায্য পাওনা, বাংলাদেশে 100 দিনের কাজ চালু করতে হবে। কোটি কোটি মানুষের রুজি রোজগারের সঙ্গে যুক্ত, কোটি কোটি মানুষের নিরন্ন গরিব দুস্থ মানুষের 100 দিনের কাজ প্রয়োজন। সেই 100 দিনের কাজ সুপ্রিম কোর্টের রায় দানের পরে সেটা এনএক্টমেন্ট হচ্ছে না, চালু হচ্ছে না। তাই আমরা কেন্দ্র সরকারকে এখান থেকে ধিক্কার জানাই। এইভাবে কোনো কেন্দ্র সরকার চলতে পারে না। এই ধরনের ডিক্টেটরশিপ, এই ধরনের কোনো আয়তন্ত্র আমাদের ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে যতজন প্রধানমন্ত্রী হয়েছেন এই ধরনের প্রধানমন্ত্রী আমরা দেখি না। আমরা এই ধরনের লক্ষ্যার্জনক প্রধানমন্ত্রীদের দরকার নেই আমাদের। এই ধরনের প্রধানমন্ত্রী বাংলাকে বঞ্চনা করছে এবং বাংলার কৃষ্টি সংস্কৃতিকে বারে বারে তারা স্তব্ধ করছে এবং ছোট করছে। কেন্দ্রীয় মন্ত্রীরা বলছে বাংলা নাকি কোনো ভাষাই নয়। আমাদের বাংলা থেকে যারা মহামান্য মহাপুরুষ, আপনারা সবাই জানেন আমাদের ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, সেখানে বাংলার প্রথম সারি যারা ছিলেন তারা সেই বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন। বিজেপি বলুক আজ দাঁড়িয়ে যে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আরএসএস এর কোনো অবদান ছিল কিনা। ওদের দুইটা বলছিলেন আরএসএস এর কোনো অবদান নেই, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আরএসএস এর কোনো অবদান নেই। তারা এখন ভারতবর্ষে নাকি সব থেকে বড় তারা ন্যাশনালিস্ট, তারা নাকি জাতীয়তাবোধে উদ্বুদ্ধ। আমরা ধিক্কার জানাই। আরএসএস এর নিয়ে যখনই বেশি বলতে যাই আমরা সত্যি খারাপ লাগে। আমাদের মহাত্মা গান্ধী যাকে মেরেছে নাথুরাম গডসে, এই আরএসএস এর নীতি আদর্শ উদ্বুদ্ধ হয়ে আমাদের গান্ধীজিকে তারা হত্যা করেছে। আমরা জানেন এনআরজিএস প্রকল্পের নামও তারা বদলে দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি, তিনি মহাত্মা নাম দিয়েছিলেন। রবীন্দ্রনাথকেও ছোট করা হচ্ছে। আমাদের জাতির জন্য ফাদার অফ নেশন
তারা ছোট করছে। আমরা ধিক্কার জানাই এই সমাজে। আমাদের 2026 সালে নির্বাচন এগিয়ে আসছে। আমাদের উন্নয়নের যে পরিধি, উন্নয়নের যে পরিষেবা, আমাদের উন্নয়নের পাঁচালী প্রত্যেকটি এলাকায় এলাকায় আমাদেরকে আরো বেশি করে প্রচার করতে হবে। আমাদের কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে শুরু করে আমাদের মহামানব মহাপুরুষের নীতি আদর্শ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রূপশ্রী কন্যাশ্রী প্রকল্পের মধ্য দিয়ে আমাদের রাজা রামমোহন রায় আমাদের বিদ্যাসাগরের নীতি আদর্শকে বাস্তবিত করে দেখেছে। লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের মধ্য দিয়ে আমাদের উইমেন এম্পাওয়ারমেন্টকে বাস্তবায়িত করে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাংলাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তার সেরা শিরোপা তিনি ইংরেজকে ছিনিয়ে এনেছেন। এমনই একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের নেত্রী হিসেবে আমরা পাই। আমরা প্রণাম জানাই, আমরা শ্রদ্ধা জানাই।